সন্ধ্যায় থানায় জিডি আর মধ্যরাতে বাড়িতে আগুন। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মানিকগঞ্জে তার গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। আগুন দেওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পুরে ছাই ঘরসহ সকল মালামাল। দুর্বৃত্তদের দেয়া এই আগুন আতঙ্ক ছড়িয়েছে মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকায়। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী মানবেন্দ্র ঘোষের বাড়ি গড়পাড়ায়। মঙ্গলবার রাতে তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। গরু দেখাশোনা করার জন্য একটা ছেলে থাকে, ও প্রথমে বুঝতে পারে গরুরা দুইটা গরু ওখানে খুব লাফালাফি করতেছে। আগুনে এতটা হিট ছিল, লাফালাফি করতেছে। ও জানলা খুলে দেখার পরে তাতে করে বের হয়, আর ও শব্দও পায়, ঠাস ঠাস অনেক শব্দও পায়। আমার শিল্পকর্ম থেকে শুরু করে আমাদের বাড়ির প্রয়োজনীয় অনেক তৈজসপত্র, আমার অনেক আর্ট ম্যাটেরিয়ালস, অনেক কি বলে মূল্যবান স্মৃতিবাহী কিছু জিনিসপত্র সবই গেছে। 2004 সাল থেকে চারুকলার একজন ছাত্র হিসেবে মোটিফ নির্মাণে অংশ নেন মানবেন্দ্র। বরাবরের মতো এবারও দায়িত্ব পান বাঘের একটি মোটিফ নির্মাণের। কিন্তু ফ্যাসিবাদের মোটিফ নির্মাণের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেয়া হচ্ছিল। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেন মানবেন্দ্র। আর রাতেই ঘটল আগুন দেওয়ার ঘটনা। মানবেন্দ্রের উপরে কিন্তু একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটা প্রেশার ছিল। বিভিন্নভাবে হুমকি দামকি তার বাড়িতে আক্রমণ করবে কিংবা ফোনে, সবভাবেই কিন্তু একটা চাপের মধ্যে এই পরিবার ছিল। একজন যার নয় তাকে তাই বানানোর যে অপচেষ্টা, অপতৎপরতা, সেটাকে তো আসলে কোনো ক্ষেত্রেই গ্রহণ করা উচিত না, গ্রহণযোগ্য না। তবে হ্যাঁ, এটা দীর্ঘদিন যাবতই এখানে চলছে। ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস তাদের। ঘটনা ঘটার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং পুলিশের অন্যান্য টিম আছে, সিআইডি আছে এবং বিভাগে কাজ করছে। ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স বাহিনীকে আমরা অনুরোধ জানাবো, তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। এই ঘটনায় একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।